ইউটিউব যারা দেখেন তারা দেখেন, মাঝে মাঝে ফেসবুকে আসে যে সারা পৃথিবীর প্রত্যেকটা প্রোগ্রামে, প্রত্যেকটা প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজরা 1 নাম্বার হয়। ঠিক না? ঠিক না? শুনছেন না আপনারা? জানেন না আপনারা? প্রত্যেকবার বাংলাদেশ 1 নাম্বার। 100 দেশের ভিতরে প্রতিযোগিতা, বাংলাদেশের হাফেজ 1 নাম্বার। চোখ নাই, কানা বন্ধ, সেটাও যাইয়ে ফার্স্ট হয়ে গিয়েছে এলা হাফেজ। এবার আলেমদের ভিতরে সারা পৃথিবীর আলেম, সারা পৃথিবীর মুহাদ্দিসদের ভিতরে আমাদের বাংলাদেশের মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব 1 নাম্বার। সৌদি আরব, কাতার, দুবাই, ওমান, কুয়েত, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা, সারা পৃথিবীর যে দেশে আলেম উলামা বেশি, সারা পৃথিবীর আলেমদের বাছাইয়ের ভিতরে আব্দুল মালিক সাহেব 1 নাম্বার। বান্দর তো জম্মের চালাক, বিড়াল আর বান্দরে দোস্ত পাতাইছে, আর দুইজনে যৌথ পরিশ্রম করে কলা পাইছে দিন ভরি একটা। এই সন্ধ্যের সময় কলা ভাগ করে খাবেন, ভাগ করবে কি? দোগে কাছে ছুরি কিছু নেই। তা বান্দরে কয়, দোস্ত আমার আত্মমানসিরতের মতো আমার কাছে দে, ভাঙ্গি দিচ্ছি। তো এইভাবে ধরে মটকাইছে, খুলে দেয় যে 1 খান ছোট 1 খান বড়। বিড়ালে কয় নেও কোন খান নেবা? আর বিড়ালে তো থাবা দেওয়ার স্বভাব, ও বড় খান দিয়ে থাবা দিতে গেছে। অমনি বিড়ালে বানরে হাত চান দিয়ে কয়, যাই ওখান বড় রয়েছে, ওখান তুমি নিতে পারবে না, রাখো, সমান করে দেই, তারপরে ভাগ হবে। সমান করতে যে ওই পাশে থেকে 1 কামড় নিয়ে খাই ফেলাইছে। আর কামড়ও তো দিছে, ভিতে ধরে মাইপে কামড়াই এবার কামড়ার উপর ওহেন ছোট হয়ে গেছে, হেন বড় হয়ে গেছে। এবার বিড়াল এই বড় খানের দিক নজর, কয় রাখো ওখান বড় রয়েছে, সমান হয়ে দিই। একবারে হেন সমান হলে, একবারে হেন সমান, পুরো কেলা বান্দরের বাড়ি। আছে না এরকম বান্দরি মাতুব্বার? আছে না নাই? 2 বার গ্যাঞ্জাম বাজছে মাতুব্বার মীমাংসা করতে, যে মামু মাতুব্বার ঘুরে ফিরে সব সম্পত্তির মালিক নিজে হয়ে গেছে, 2 ভাই ফকু। বহুত জায়গা দেখি এই মাহফিলের সময় যদি নির্বাচন পেছে, নেতারা জীবনে নামাজ পড়ে না, ওই যুবক কান ডা টুবিয়েটা মাথায় দিয়ে চলে গিয়েছে। ওরে ওয়াজ বিসমিল্লাহ করতে দিছে ভাই না, আমার নির্বাচন সব শেষ, মসজিদে টুবি জমা দিয়ে দিয়ে চলেছে, হাতিয়ার জমা দিয়ে তুই আবার মুক্তিযোদ্ধা হয়ে গেছে। মুসলমানদার আছে কি? মুসলমানি ওই ছোটবেলায় মুসলমানি নেছিল সেই টুকি আছে, আর উপরে কোনো তা নাই, দাড়ি নাই, মোছ নাই, সুন্নতি পোশাক নাই, ওযু নাই, গোসল নাই। ওই এক ঘর দিছে যাতে সেই পরিদর্শন, সেদিকে তার সাথে ছিলাম। পরে হুজুর জন্য আমি আবার ব্যস্ত বাড়ি থেকে রেডি হয়ে চলে আসছি। আমার একটা সালিশি হয়েছে, কিছু লোকজন বসা, আমি এবার চলে যাবো। আমি বেশিক্ষণ থাকবো না, কথার মধ্যে চলে যাবো। হুজুর বেয়াদবি নিয়েন না, আপনারা সুগম মাদ্রাসার যদি মাহফিল হবে, যদি উপরে আল্লাহ আমার বাঁচায় রাখে, একদম ফার্স্ট টু লাস্ট আপনার পায়ের কাছে বসে আমি মাহফিল শুনবো। আর আপনি আজকে সকলের জন্য প্রাণ ভরে দোয়া করবেন, কারণ আপনার মানে উপস্থিতি, আমাদের কত মানুষ আজকে উপস্থিত হয়েছে আপনি দেখেন, এতটুকু জায়গার মধ্যে, শুধু আপনার কারণে। তা আমি দোয়া করি আল্লাহ আপনাকে কোরআন হাদিসের দাওয়াত সব জায়গায় পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আর আপনারা সকলে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, আপনারা যে পাঠাইছেন, সুনামের সাথে আপনাদের সেবায় কাজ করতে পারি। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। এখন পবিত্র কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান তাকরীর পেশ করবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন, সকলের প্রিয় ব্যক্তিত্ব। ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا قليل وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون وقال تعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال محمد رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله ثم قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناءك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري رب اشرح لي صدري ويسر لي أمري رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন একটু দরুদ শরীফ পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد লতিফ উন্নিসা আদর্শ মহিলা কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত দশম বার্ষিক ওয়াজ মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা জাহিদ আল মাহমুদ হাফিজাহুল্লাহ ওয়া দামাত বারাকাতুহুল আলিয়া মাহফিলের প্রধান অতিথি আমাদের মুকশেদপুর থানা সদরের উপজেলার মেয়র জনাব ভাই আশরাফুল আলম শিমুল সাহেব এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আমাদের প্রাণপ্রিয় বক্তা ফরিদপুরের উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি
এই অঞ্চলের ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজাম তুলাবা, মহিলা মাদ্রাসার মেয়েরা, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, প্রাণপ্রিয় আমার দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচায় রেখেছেন। 24টা ঘন্টা আল্লাহর নাফরমানি করার ভিতর দিয়েও আল্লাহ তাআলা তার কোনো নিয়ামত আমাদের থেকে বন্ধ করে দেন নাই। কম বেশ সব নিয়ামত আমাদের জন্য অব্যাহত রেখেছেন। আজকে পর্যন্ত আল্লাহ তাআলা সুস্থতার সাথে আমাদেরকে মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলের সিজন সামনে আসতেছে। বাংলাদেশে মাহফিল শীতকালে হয়ে থাকে, বর্ষাকালে আমরা মাহফিল তেমন করি না, শুনি না। স্যাঁতসেঁতে জায়গা, ভিজে জায়গা, আমরা নিচে বসি। অন্যান্য উন্নত দেশে বিভিন্ন রেস্ট হাউস, গেস্ট হাউস, বড় বড় হোটেল, হোস্টেলের ভিতরে চেয়ার দিয়ে অত্যাধুনিকভাবে বসার ব্যবস্থা করে। আমাদের বাংলাদেশের জনগণ ঈমান ও ইয়াকিনের দিক দিয়ে তাদের চেয়ে অনেক ঊর্ধ্বে। কাদা, কিচড়, মাটি, বৃষ্টির ভিতরেও ছাতামুড়ি দিয়ে বক্তাদের বয়ান শুনতে দাঁড়িয়ে থাকে। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত বছর কয়েক জায়গায় এমন হয়েছে, নিচের এই বসার যেটা, এটা মাথার উপরে উঠে দিয়ে ছাতার মতো মুড়ি দিয়ে দাঁড়ায় রয়েছে। 1-1.5 ঘন্টা পর্যন্ত পানির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনছে। তো আমাদের এখনো পর্যন্ত বৃষ্টিরই মৌসুম ধরে নিতে হয়, আশ্বিন মাস শেষের আগ পর্যন্ত। আজও আপনাদের এখানে 1.5-2 ঘন্টা হয়েছে। কুদরতে ইলাহি আপনাদের বৃষ্টি দুপুর পরে দিয়ে মাহফিলের জন্য এখন বিরতি দেশে, সুযোগ করে দেশে। আর এখনই আমাদের ওই পাশ দেওয়ার বৃষ্টি হচ্ছে, ফোনে জানতে পারলাম। আবার ওই সময় আমাদের ওদিক হয় না। যদি আমাদের ওদিক বৃষ্টি হইতো তাহলে আমরা আসতাম না। আমাদের আসার পথ খোলা রেখে বৃষ্টির কামে বসে সেরে দিছে। আশা হয়ে গেছে এবার আমাদের ওই পাশে বৃষ্টি, এ পাশে মাহফিলের জন্য সুযোগ করা। আলহামদুলিল্লাহ। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করে। আল্লাহর একটা গুণ হলো ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করে। আর একটা গুণ হলো আলা কুল্লি শাইইন কাদির, যা খুশি তা করতে পারে। প্রধানমন্ত্রী পারে? আহা, কথা কয় না। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যা খুশি করতে পারে? যদি পারতো তাহলে এই বড় আন্তর্জাতিক এয়ারপোর্ট নিয়ে এত ঠেলা খাত না। আড়িয়াল বিল, বিশাল বিল, আপনারা জান নাই, যারা তারা জানেন না। আমি গিয়েছি অনেকবার, ওর ভিতরে মাহফিল হয় পাশ দিয়ে। ওখানে এয়ারপোর্ট করবে, করতে দিল না। আমাকে ভাঙ্গারেই মোড়ে করতে চাইলো, তাও আমরা ঠেলিয়ে সরাই দিলাম, করতে দিলাম না। তাহলে যা খুশি তা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টও করতে। আমেরিকার প্রেসিডেন্ট পারে? পারলে সারা দুনিয়া মিলে একটা রাষ্ট্র বানাইয়া ডোনাল্ড ট্রাম্প, তারপরে বর্তমানে জো বাইডেন, ইন্ডিয়া প্রেসিডেন্ট হতো। সুযোগ নাই। সারা দুনিয়ার প্রেসিডেন্ট হওয়ার ক্ষমতা একমাত্র কার? সারা দুনিয়ার মালিক আল্লাহ, তারই এই ক্ষমতা। এ জায়গা বৃষ্টি, ওখানে রৌদ্র, এখানে খরা, ওখানে মেঘ, এমন করে পাল্টাই পাল্টাই দেওয়ার ক্ষমতা আল্লাহ পাকেরই আছে। বিশ্বাস হয় না? বৃষ্টিকে আমরা নামাইতে পারি? কোন মেঘে বৃষ্টি নামবে এটা আমরা জানি না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা আল্লাহ জানে। ওয়া ইনাজ্জিলুল গাইস, কোন মেঘে বৃষ্টি হবে এটা আল্লাহ জানে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে সন্তান আছে এটা আল্লাহ জানে। ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, একটু পরে কি ইনকাম করবেন, কি খাবেন, এটা কেউ কইতে পারবেন না। কথা বলেন? প্লেটে মাখানো ভাত, এটাও আপনি খেতে পারবেন, একিন আছে? খাওয়ার পরও পেটে দাঁড়াবে, এটাও একিন নাই। এক মুহূর্তে বমি হয়ে গেলি শেষ, ঠিক না? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ কোথায় কখন মারা যাবেন কেউ জানেন না। তবে যেখানে মরণ আছে সেখানে যাইতেই, ঠিক না? হাজারো চেষ্টা করে সে জায়গা থেকে এড়াইতে পারবেন না, যাইতেই। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতেই 5টা বিষয়, নিয়ে আমাদের কোনো টানাটানি করে লাভ নাই। আমাদের লোভ আছে 4টে জিনিসের উপরে।
এনি ম্যান এভরিবডি। চারটে জিনিসের লোভ প্রত্যেকটা মানুষের অন্তরে থাকে। এটা স্থায়ী হোক, লংজিভিটি হোক, এটা সকলেরই কামনা। এক নম্বরে প্রত্যেকটা মানুষের ভিতরে শখ, আমার যৌবনটা স্থায়ী হোক, অনেক দিন পর্যন্ত আমি যৌবনের স্বাদ নেই, এটা স্থায়ী হোক। কিন্তু তা কি হয়? কতক্ষণ? 2 নম্বরে আমার চেহারাটা স্থায়ী হোক, যৌবনে যে চেহারা, এই চেহারাটা অনেক দিন পর্যন্ত থাকুক, স্থায়ী হোক। তা কোনো মতো ধরিয়ে রাখা, সোনো, ক্রিম, পাউডার মাউডার যা লাগাও, সময় হয়ে গেলে চামড়া জ্বলবেই জ্বলবে, ঠিক না? ভিতরে পাম্পার দিয়ে হুলুলিও থাকে না, ঠিক না? আল্লাহ। 3 নম্বরে আমার অর্থ সম্পদ পর্যাপ্ত পরিমাণ হোক এবং এটা স্থায়ী হয়ে থাক। সম্পদ আমার হাতে নয়, এটা দেনেওয়ালা আমার আল্লাহ। কিছুক্ষণের জন্য আমার কাছে দিলেও এটা আবার হাত বদল হইয়া আরেকজনের হাতে চলে যায়। একই মুকশেদপুরের মাঠের জমি, আজ থেকে 30 বছর আগে একজন মালিক ছিল। ওই সময় ওই মাঠে একজন কামলা দিত, কিষেন দিত। 30 বছর যাইতে না যাইতেই সেই কিষেন হয়ে গেছে জমির মালিক, আর জমি হয়ে গেছে মালিক হয়ে গেছে সেই মাঠের কামলা। দেখছেন না এরকম 2-4টা, ঠিক না? আরেকটা হলো পদমর্যাদা চিরস্থায়ী হোক। আমার যে পদমর্যাদা আছে, যে সম্মান আছে, এটা আমার স্থায়ী হোক, এটা আমি ধরে রাখতে পারবো না। দেনেওয়ালাকে লোভ হয় থাকতে। আমাদের মাননীয় মেয়র সাহেব যুবক মানুষ, বয়সে আমাদের চেয়ে কমই হবে মনে হয়, 50 পার হয়নি না, 42-43, আমার চেয়ে 10 বছরের ছোট। আল্লাহ তাআলা উপযুক্ত বয়সে তাকে উত্তম একটা পদ দিয়েছে। এই পদটা থাকুক, আরো প্রমোশন হোক, এমন একটা শখ তার রাজনৈতিক ফিল্ডে অবশ্যই আছে। আরো পদমর্যাদা হোক, সকলে বলি আমিন। যদি জাতির সঠিক সেবা করে তাহলে তার জন্য আমিন বলে, এটা আমার দায়িত্ব। যদি তার কমতি থাকে, অযোগ্যতা থাকে, আল্লাহ তাআলা যোগ্যতা যে ভরপুর করে দিক। এরকম দায়িত্বশীল মানুষ স্টেজে এতক্ষণ সময় দিতে পারে না, প্রচুর ব্যস্ততা। একজন মেম্বার তাই চারে হাতের নাগালে পাই না, মসজিদেও পাই না, আল্লাহ চারে তালাশ করে পায় না। কিয়ামতের ধরবে, এ মেম্বার, তোর তো মসজিদে দেখতাম না, নামাজ পড়ো নাই কে? কয় আল্লাহ তুমি তো বুঝলে না, এত ঝামেলা, এই বিসিএফ কার্ড দিতি নামাজই ভর্তি পারি না। আল্লাহ কয় মেম্বার, তোমার রাষ্ট্র কতগুলো ভোটার? কয় যে প্রায় 600। তুই 600 ভোটারকে তুমি মাল দিতে যাইয়া নামাজ পড়তে পারো নাই? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে হাজির করা হবে। নেতারা সবাই লক্ষ্য করব, মেম্বার, চেয়ারম্যান, মেয়র সাহেব, উপজেলা চেয়ারম্যান থাকলে সকলে ওই জায়গা পেশ করা হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একটা ওয়াক্ত যার নামাজ কাজা নাই, কোন সুবহানাল্লাহ। ওমর, তোমার রাষ্ট্রের আয়তন কতটুক ছিল? আল্লাহ, আমি থাকতে দেখি আসছি 2,40,00,000 বর্গ মাইল। কতটুক? 2,40,00,000 বর্গ মাইল, প্রায় বাংলাদেশের সমান। বাংলাদেশ 56,000 বর্গ কিলো, আর 2,40,00,000 বর্গ মাইল। এত বড় দেশের রাজত্ব চালাইয়া, এত বড় দেশের শাসন, তাও কত সুন্দর। বাঘে ছাগলে পাশে পানি খায়, কেউ রে সালামও দেয় না, চর থাপ্পড়ও দেয় না, যার যার কায়দায় উঠে চলে যায়। এত সুন্দর শাসন ব্যবস্থা কইরা লোকটার জীবনে একক তো নামাজ কাজা হলো না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও খলিফাতুল মুসলিমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে কিছুদিন পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট। রাষ্ট্রের আয়তন একই পরিমাণ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন শেষ রাত্রে তাহাজ্জুদে উঠতে পারে নাই।
তাহাজ্জুদে উঠতে পারে নাই, ফজরের নামাজ পড়েছেন জামাতের সাথে, এবার তাহাজ্জুদ মিস হয়ে যাওয়ার কারণে, তাহাজ্জুদ ছুটে যাওয়ার কারণে সারাটা দিন এমন কান্নাকাটি করছে, রাস্তায় বের হই নাই, ঘরে বসে শুধু কাঁদে আর কাঁদে। ওয়াক্ত হইলে মসজিদে যে নামাজ পড়ে। সারাদিন এমন কান্নাকাটির মধ্যে কাটানোর পরে ঈশান নামাজ পড়ে যে আজকে তাড়াতাড়ি শুইছেন। গত রাত্রে তাহাজ্জুদ ছুটে যাওয়ার কারণ হলো ঈশান নামাজের পরে বিশেষ একটা প্রোগ্রামে পেঁচে গেছে, একটা সালিশ দরবারে আটকে গেছে, ওইটা শেষ করতে করতে রাত গভীর হয়ে গেছে। ওই সুবাজে ঘুমাইছেন আর উঠতে পারেন নাই, তাই তাহাজ্জুদ পড়তে পারেন নাই। আজকে নিজেকে নিজে তিরস্কার করে, নিজেকে নিজে ধিক্কার দিয়ে প্রতিজ্ঞা করেছে, মুআবিয়া জীবনে কোনোদিন তোমার তাহাজ্জুদ ছুটে নাই। শুরু হওয়ার পরে আজকে তাহাজ্জুদ ছুটার কারণ হলো ঈশার পরে তুমি গভীর রাত পর্যন্ত অন্যভাবে সময় নষ্ট করেছো, তাই তুমি তাহাজ্জুদ পড়তে পারো নাই। আজকে থেকে প্রতিজ্ঞা, মরণকাল পর্যন্ত আর ঈশার পরে আমি সময় নষ্ট করব না, বিছানায় শুয়ে যাব, যত কাজ সব ঈশার আগে সেরে ফেলবো। আজকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে গেছেন তাড়াতাড়ি, নির্দিষ্ট সময়ে ঘুমও পড়ে গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, নিজেই উঠবেন ভাব। ইতিমধ্যে কে যেন যাইয়া মাথার মধ্যে নাড়াচাড়া করতেছে, ধীরে ধীরে পায়ের তালুতে সুরসুরি দিচ্ছে। চোখ খুলে গেছে, দেখে মাথার কাছে এক ভদ্রলোক বসা। বাড়ির পরিচিত কোনো ভদ্রলোক না, একান্ত অপরিচিত এক ভদ্রলোক ঘরের ভিতরে। দরজা কেউ খোলে নাই, না খোলা দরজার ফাঁক দিয়ে ঢুকতে পারে যেই ভদ্রলোক, সেই ভদ্রলোক। ভদ্রলোকের নাম কি? হযরত মাওলানা ইবলিস, মিস্টার ইবলিস। চোখ খুলে কয়, মানান চায় তুই কে আমার মাথার কাছে বসা, আমার মাথা নিয়ে নাড়াচাড়া করিস? ও সরাসরি ক্লিয়ার পরিচয় দিয়েছে, কয় আমি ইবলিস। এদিক সেদিক আর বলে নাই। কয় তুই আইসে আমার মাথা নাড়াচাড়া করছিস কেন? কয় হুজুর ওঠেন, তাহাজ্জুদ পড়বেন না? হযরত মুআবিয়া বলেন, তোর তো তাহাজ্জুদ পড়ানোর দায়িত্ব না, বরং তো তাহাজ্জুদ থেকে বিরত রাখা তোর দায়িত্ব। তুই তাহাজ্জুদ পড়তে দিবি না, ঠাইসে টুইসে সিবে সুবে ঘুমাই দিবি, এইটাই তো তোর শয়তানি কাম, তুই ডাকিস কেন? ইবলিস কয় হুজুর আসলে আমার ডিউটি হলো সত্যি আপনারা ঘুম থেকে উঠতে দিব না, এই যে আমার মূল ডিউটি, ওই ডিউটি আমি গতকাল পালন করছি। তাই আপনারা গত রাতে তাহাজ্জুদ থেকে উঠতে, তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠতে দেই নাই। আপনারা তাহাজ্জুদ ছুটাইছে আমার শয়তানি গতকাল করছি। মুআবিয়া বলেন, তা আজ কেন উল্টো করতেছিস? কয় হুজুর গতকাল আপনারা তাহাজ্জুদ ছুটাই দিয়ে আমার যে লস হইছে, ওই লস আর পুরো করার মতো কোনো ব্যবস্থা নাই। কয় কি লস হইছে? কয় আপনার তাহাজ্জুদ ছুটার কারণে গতকাল সারা দিন যে পরিমাণ কান্নাকাটি আপনি করেছেন, ওই চোখের পানি আর কান্নাকাটি আল্লাহর কাছে এত কবুল হয়ে গেছে, আপনি একটানা লাগাতার 30 বছর তাহাজ্জুদ পড়া ওই ক্লাস পর্যন্ত উঠতে পারতেন না। কন্না আল্লাহু আকবার। 30 বছর লাগাতার তাহাজ্জুদ পড়েও আপনি আল্লাহর কাছে ওই পদমর্যাদা পাইতেন না, ওই মর্তবা পাইতেন না, ওই মর্যাদা পাইতেন না। গত রাত্রে তাহাজ্জুদ ছোটার কারণে দিনের বেলা যে আপনি দুঃখিত হইয়া, আপনি লজ্জিত হয়ে যে কান্নাকাটি করেছেন, ওই কান্নায় আল্লাহ পাক আপনার পদমর্যাদা বাড়াই দিছে। আমি গত রাত্রে তাহাজ্জুদ পড়তে না দিয়া আমার এই 30 বছরের লস হয়ে গেছে। এই জন্য আমি নিয়ত করেছি প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের সময় আমি আপনার গেটে আসব, আর যেদিন উঠতে না পারেন সেদিন আমি ঠাইসে টাইনে টুনে উঠাই দেব। আজ তো এমনি উঠছেন, তারপরও কিস্সাটা শোনানোর জন্য আসলাম। ও দোস্ত, এত বড় রাষ্ট্র পরিচালনা কইরা তার জিন্দেগিতে তাহাজ্জুদ ছুটল না, তাহলে ওয়াক্তীয় নামাজ তো অবশ্যই ছোটে নাই। কথা বলেন ঠিক কি না? দুঃখ লাগে, পরিতাপ লাগে, আফসোস লাগে। আমাদের দেশের ভাইরা কর্মব্যস্ততা দেখাইয়া নামাজ থেকে বিরত থাকে, গাফলাতি করে। ও ভাই, যারা আপনারা নেতৃত্বে আছেন, আদর করে সোহাগ করে প্রাণ থেকে অন্তর থেকে আপনাদেরকে সুপরামর্শ দেই, আপনাদের পদমর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর নবী বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু।
হাসরের মাঠে যেদিন পায়ের নিচে জমিটা হবে পোড়া তামার মতো লাল। আগেও বয়ান করেছি, লাল পোড়া তামা, তামার একটা পাত্রে পোড়াইয়া লাল করলে কত বিপজ্জনক। কর্মকারের দোকানের পোড়া লোহা কত বিপজ্জনক। লাল টকটকে যখন হয়ে যায়, আগুন মোমবাতিতে আগুন জ্বালাইয়া, আলগাবাতিতে আগুন জ্বালাইয়া, ওই আগুনের শীষটা যখন উপরে উঠে যায়, ওর মধ্যে দ্রুত আঙ্গুল টেলে নিলে আঙ্গুল পড়ে না, আঙ্গুলের একটা লোমও পোড়ার সুযোগ পায় না। কথা কোন ঠিক কি ঠিক না? কিন্তু কর্মকারের দোকানের পোড়া লোহা আর তামা পোড়ার উপরে আপনি যত তাড়াতাড়ি হাত মেরে ফিরে আনেন না কেন, খালি হাতে আসতে দেবে না, কিছু না কিছু হবেই হবে, চামড়া রাইখে দেবে, ঠিক না? হাসরের মাঠে পায়ের নিচে জমিটা হবে কর্মকারের দোকানের পোড়া লোহার চাইতে লাল, পোড়া তামার চাইতে লাল। আর এটা এমনি লাল না, গরম লাল। মাথার 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে, সূর্যটাকে উল্টিয়ে দেয়া হবে। সূর্যের এই পাশের চাইতে ওই পাশে হিট বেশি। সূর্যের তাপে আর সূর্যের হিটে জমিনটা পুড়ে এমন লাল হয়ে যাবে, হাসরের মাঠে সমস্ত মানুষ পাগলের মতো কাঁদতে থাকবো। সবাই বলবে, কানবে আর বলবে, রব্বানা আখরিজনা মিনহা ওয়া ইন শি'তা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শি'তা আদখিলনান নার। ও রব্বুল আলামিন, আল্লাহ সহ্য তার করতে পারছি না, তোমার মনে চাইলে জান্নাতে দাও, মনে চাইলে জাহান্নামে দাও। এই মাঠে সহ্য করতে পারতেছি না। জান্নাতের শান্তি শুনেছি কিন্তু এখনো উপলব্ধি উপভোগ করি নাই। জাহান্নামের শাস্তি শুনেছি তবে দেখি নাই। আমাদের মনে হয় না যে জাহান্নামের চাইতে কষ্টদায়ক, তাড়াতাড়ি এখান থেকে সরাও। এই পরিস্থিতিতে পিপাসা কেমন হতে পারে একটু কল্পনা করেন। কোনো পানি থাকবে না, কোনো পানি নাই। ইল্লাল কাউসার, শুধু হাউজে কাউসার ছাড়া, যার মালিক হবে আমাদের নবী। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী তোমারে কাউসার দিয়েছি। বিশাল বিশাল একটা হাউস পাশে করে নিয়া যত উম্মত কাউসার পান করার যোগ্যতা অর্জন করে দুনিয়া থেকে যাবে, প্রত্যেকের নামে নামে এক একটা অ্যাড্রেসওয়ালা, ঠিকানাওয়ালা একটা পিয়ালা পাশে স্তূপ করা থাকবে। যার যার নামের উপরে ঠিকানা অনুযায়ী ওই পিয়ালা এক গিলাস, এক পিয়ালা হাউজে কাউসার উম্মতকে ওই মাঠে পান করাইয়া দিবে। বুখারীর হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা, যতই পিপাসা হোক না কেন 2 পেয়ালা কের পান করা লাগবে না, 5 পেয়ালা পান করা লাগবে না, বালতি ধরে চুমুক দেওয়া লাগবে না। ওই এক পেয়ালা একবার পান করার পরে জান্নাতে যার পরেও কোনোদিন পিপাসা হবে না। আল্লাহু আকবার। ওখান থেকে বাছাই করে আরশে আজিমের নিচে নেবে 7 গুণের মানুষ। তার মধ্যে 1 নম্বরে আমাদের মেয়র সাহেব, ইমামুনা আদিলুন, 1 নম্বরে প্রেসিডেন্ট, 1 নম্বরে প্রধানমন্ত্রী, 1 নম্বরে মন্ত্রীরা, 1 নম্বরে এমপিরা, 1 নম্বরে উপজেলা চেয়ারম্যান, 1 নম্বরে পৌর মেয়র, 1 নম্বরে ইউনিয়ন চেয়ারম্যান, 1 নম্বরে ইউনিয়ন ওয়ার্ড মেম্বার, 1 নম্বরে প্রেসিডেন্ট কি বলা হয় হাই স্কুলের প্রধান শিক্ষক, 1 নম্বরে কলেজের প্রিন্সিপাল, 1 নম্বরে প্রাইমারির হেডমাস্টার, 1 নম্বরে মাদ্রাসার মুহতামিম সাহেব, আঞ্চলিক মাতুব্বার যারা আছেন, সংসারের গার্জিয়ান যারা আছেন, তারা যদি ইনসাফ আর ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারেন, একে বলা হয় ইমামুন আদিলুন। এরা হবে আরশে আজিমের নিচের প্রথম কাতারের মেহমান। নবী পাক হাউজে কাউসার পান করায়া ইদারকে ইনাদেরকে আরশে আজিমের নিচে বসাই দিয়া বলবে, রব্বানা হাউলাই আজিয়া ফিল মুকাররম, আল্লাহ এই যে আমার সেই প্রাইভেট মেহমান, এই যে আমার সেই ভিআইপি মেহমান, তুমি যাদের সম্পর্কে আমাকে বলতে বলেছিলে, এই 7টা গুণ অর্জন করতে আসতে পারলে আরশের নিচে জায়গা বাবা। তার ভিতরে 1 নম্বর হলো ন্যায় বিচারক নেতা যারা আছে, দলমত নির্বিশেষে সরকারি মাল আসলে ভোট আমারে কে দিল আর না দিল সব জায়গা বন্টন সমান হবে। কোন সেন্টারে ভোট বেশি পাইছি ওই এলাকায় রাস্তাঘাট ভালো হবে, আর এক সেন্টারে ভোট কম পাইছি ওই এলাকায় রাস্তাঘাট দেওয়া হবে না। এইরকম বাছাঘোটা করে নাই। ভোট আমাকে দিক আর না দিক, সকলেই তো আমার এই কাউন্সিলের অধিবাসী, সকলেই তো আমার সিটের নাগরিক। কথা বলেন ঠিক না? এই দেশের ভোটার আইডি কার্ড আছে,
আমারে স্বাধীনতা দেওয়া হয়েছে ভোট দেওয়ার, আমারে তারা আমারে পছন্দ করে নাই তাই ভোট দেয় নাই, আর একজনে পছন্দ করেছে ভোট দিয়েছে তাই বলে সে রাষ্ট্রীয় সম্পদ পাবে না, আমার দান অনুদান পাবে না। এইরকম বৈষম্য করতে পারবেন না। ইনসাফের সাথে যদি বন্টন করেন তাহলে আরশে আজিমের নিচে আপনারা হবেন 1 নম্বর মেহমান। আমি মাওলানা নাসির মকসুদপুরে কত ওয়াজ করলাম, সব মানুষকে নামাজি বানাইতে পারি নাই। আমার 100% একই আমার ভাই মেয়র সাহেব শিমুল সাহেব, উনি যদি ডাক দেয়, উনি যদি ইচ্ছা করে তাহলে আমার চাইতে বেশি মানুষকে নামাজি বানাইতে পারবে। কথা বলেন ঠিক কি না? কারণ উনি এই জগতের মানুষ না, এই জগতে আইসা যদি ডাক দেয় তাহলে সকলের ভিতরে একটা আশ্চর্যতা বোধ হবে, একটা ব্যতিক্রম মনে হবে। উনি যদি আজান হইলে মসজিদে যায়, কাউন্সিলের সকলকে বলে আসো নামাজ পড়ে আসি। কেউ যদি নামাজ নাও পড়ে, পুরো কাউন্সিলের সকলে নামাজ পড়লে যেই সব হইতো ওই সবের ওই সব ওনার আমল নামায় লেখা হবে। এনাদের ইনকাম সহজ। আর সর্বকালেই বাংলাদেশে দেখতেছি মুসলমান যারা ধর্মপ্রাণ, এরা ধর্মের নাম নিয়ে কেউ রাজনীতিতে আসলে তাকে পছন্দ করে। ভাই আসছিল কিনা তা আমি জানি না, বহুত জায়গা দেখি এই মাহফিলের সময় যদি নির্বাচন পেছে নেতারা জীবনে নামাজ পড়ে না, ওই যুবক কান ডা টুপি একটা মাথায় দিয়ে চলে আইছে। ওরে ওয়াজ বিসমিল্লাহ পড়তে দিছে ভাই না। আমার নির্বাচন শেষ, মসজিদে টুপি জমা দিয়ে চলেছে, হাতিয়ার জমা দিয়ে আবার মুক্তিযোদ্ধা হয়ে গেছে। আমরা সবাই দাবি করবো আমাদের ভাই শিমুল সাহেব মেয়র সাহেব রেগুলার নিয়মিত নামাজি হবে, আমাদের নামাজের রাহবার হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? উনি যেন কিয়ামতে আরশে আজিমের নিচে 1 নম্বর মেহমানদের কাতারে দাঁড়াইতে পারে। উনি যদি যায় তাহলে আমাকে ছুঁয়ে যেতে পারবে না। আমরা কব যে আমরা দুয়ারে ফাটাই দিছি, আর ভাষার দিক খুঁজে তাকাচ্ছ না, একটু এদিক তাকান, আমাদের নিয়ে যাবে ইনশাআল্লাহ। এরা সুযোগ পাবে, অনেক সুযোগ পাবে। দুনিয়া যেমন সুযোগ, আখিরাতে এরকম সুযোগ। ধর্মীয় সব প্রোগ্রামে যাবেন, মসজিদ মাদ্রাসায় দান অনুদানের খেয়াল রাখবেন। আপনাদের হাতে আল্লাহ তাআলা যথেষ্ট দেয়। আমি এই উপজেলা নির্বাচনের আগে গিয়েছিলাম বাগেরহাট এলাকায়। আপনার ইমার্জেন্সি থাকলে আল্লাহ তাআলা ভালো করুক, আল্লাহ তাআলা খেদমত করার তৌফিক। উপজেলা নির্বাচনের আগে গেছিলাম, নির্বাচনের ঘনাঘট শুরু হয়েছে সেই সময়। তো ওই মাহফিলে এক হিন্দু উপজেলা চেয়ারম্যান প্রার্থী উনি আসছে, নামটা ভুলে গেছি বল। এই যে দেখলাম বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজও করলো খানিক হিন্দু। আলেম উলামা সব ওই লোকের ভক্ত। এগেনস্টে সরকারের দেওয়া নৌকো দেওয়া প্রার্থী মুসলমান, তার পক্ষে কেউ না, মৌলবীরা কেউ না, সে আসেও না স্টেজে। তা আমি একটু আসাবিয়াত, একটু বংশীয় আর রক্তের টানে, ইমানের টানে একজন হিন্দুরে সমর্থন করবো, এটা যেন কেমন কেমন লাগে, একটু লাগে। আমরা মুসলমান হিসেবে একটু লাগে, লাগে কি লাগে না লাগে। মুসলমান থাকতে হিন্দুরে কেমন কথা। কিন্তু পরে যা শুনলাম, এদিক অনেক সময় হিন্দুকে দোকানের মিষ্টি খাই না, মুসলমানের দোকানের মিষ্টি খাই। মুসলমানটার আছে কি, মুসলমানি ওই ছোটবেলায় মুসলমানি নেছিল সেইটুকি আছে, আর উপরে কোনো তা নাই। দাড়ি নাই, মোছ নাই, সুন্নতি পোশাক নাই, ওযু নাই, গোসল নাই, কতকাল তার ফরজ গোসল ঠিক মতো আদায় করে না। এইটা মুসলমান মিষ্টি বানায়, তার গাল বাইয়ে, দাড়ি বাইয়ে, মুখ বাইয়া গাম পড়তেছে মিষ্টির ভিতরে। সেও যা করে হিন্দুও তা করে। হিন্দুর দোকানে দোষ কি? খুঁটা বাসা তো করি, দোষ যা তা পরে। তো ওই ভদ্রলোকের কথা শুনলাম, উনি হুজুররা বলতেছে এই সাহেব আসলে, আরো রাজনৈতিক এমপি মন্ত্রীরা আসলে সকলের কাছ থেকে একটু খয়রাত ময়রাত করিয়া মন্দিরই কিছু দিক আর না দিক আমাদের মাদ্রাসা মসজিদই দেয়। এই গুণটা ওনার, এবং ওনার প্রচেষ্টায় কমপক্ষে 10টা মসজিদ নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এর সমর্থন না করে পারা যায়? মসজিদ কালেকশনের সিস্টেম কি? একজনে বলতে হুজুর আমাদের বাড়ির পাশের মসজিদটা এভাবে করছে যে আমাদের এমপি হেলাল উদ্দিন সাহেব আসছে, উনি আমাকে কয়জনের নিয়ে যে করছে, স্যার আমরা কয়জন গরিব গুরবা মানুষ এই মসজিদে নামাজ পড়ি, ভাঙ্গাসুরা মসজিদ, আমরা কিছু দিবানি আর আপনি কিছুদিন মসজিদ যাবো। উনরা কয়জন পড়ে? উনি তো হিন্দু, উনি কি নামাজ পড়ে নাকি? আমরা কয়জন গরিব গুরবা এনে নামাজ পড়ি।
এত সুন্দর ভাবে বলছে হেলাল সাহেব মসজিদের বাকি মালামাল দিয়ে দিছে। ও দোস্ত, মুসলমান হইয়া নামাজ পড়ে না, মুসলমান হইয়া নেতা হইয়া বুড়ো হয়ে গেলে জয় হয়ে গেছে, ঝুলিয়ে গেছে, গরুর গলার মতো গলা গলগণ্ড ঝুলিয়ে গেছে, তারপরও মসজিদ চেনো না, মূর্তি হবে কি হবে না? হবে না? হবে না? ইমামুন আদিলুন। আর 2 নম্বর হলো শাকুন শাফি ইবাদাতিল্লাহ। বুড়ো সমাজ অনেকটা ভালো, বুড়োদের চেহারা দেখলে বুঝে আসে সমাজকে নষ্ট করতেছে যুবকরা। রাস্তায় দাঁড়াইয়া গাছ কেটে ফেলাইয়া বাস ট্রাকার প্রাইভেট কার ডাকাতি করে, এটা বুড়োরা না, কোনো মাদ্রাসার ছেলেরা না। হাটাদারি, পটিয়া, বাবুনগর, জিরি, রাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, বাঙ্গা, ঈদগাহ, গোরস্থান কোনো মাদ্রাসার হুজুররা না। চণ্ডীবর্দির হুজুররা রাস্তায় ডাকাতি করে না, কথা বলেন ঠিক কি না? রশি টানাইয়া মোটরসাইকেল কোনো হুজুররা কাইড়া নেয় না। কোনো 80-90 বছরে বুড়োরাও কাম করতে যায় না। এই কাম করতে যায় কারা? শাপুন, এক শ্রেণীর যুবক। সেই যুবকগুলো তার যৌবনকালটা কাটাইতেছে সম্পূর্ণ গুনার ভিতরে, চুরি ডাকাতির ভিতরে, লুচ্চমের ভিতরে, বদমাশের ভিতরে, কনসার্টের ভিতরে, 14ই ফেব্রুয়ারির আকামের ভিতরে, বিভিন্ন পার্কে পার্কে, ওই কক্সবাজার কুয়াকাটা সমুদ্র সৈকতে যাইয়া প্রেমিকাদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করে কাটাইতেছে। গান বাজনা, থিয়েটার ভালো লাগে, রাত 12টার পরে ফ্রি টক টাইমে দুনিয়ার প্রেম গল্প করে, আর ফেসবুক আর ইউটিউব খুলে দিয়ে যত ল্যাংটা আর উলাঙ্গা ছবি, জিনার ছবি, ব্যভিচারের ছবি দেখে। এইরকম চরিত্রহীন যুবকরা রাস্তা আজ অন্যায় করে, কথা বলেন ঠিক ঠিক না? এই শ্রেণীর যুবক তোমরাও। তবে তোমরা আজকে সেখানে না গিয়া এসেছো তোমরা মাহফিল শুনতে। এই মাহফিল থেকে জীবনের স্টার্টিং ঘুরে দৌড়ে শোনা। ও আমার যুবক আদরের শোনা, তোমার জীবনের স্টার্টিং বাম দিক থেকে ঘুরে ফেলো। শোনারে আমি ভালো করে বলি, মাদ্রাসার ছেলে ভালো হইয়া যে নেকি করলে যে পরিবার নেকি পায়, মাদ্রাসার ছেলে ইবাদত বন্দেগি করলে যে পরিবার নেকি পায়, একটা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে, তোমাদের মতো নোংরা সমাজে যারা আছো, তোমরা যদি ওখান থেকে আইসা ওই পরিমাণে ইবাদত করো, আল্লাহ পাক তোমাকে কমপক্ষে দ্বিগুণ নেকি দান করে। বুঝেন? বুঝেন? কারণ আমরা মাদ্রাসায় থাকি, আমার ছেলেরা মাদ্রাসা, আমার মাদ্রাসায় 500 ছাত্র আছে। বাধ্যতামূলক, ইচ্ছায় অনিচ্ছায় নামাজ পড়াই লাগে। নামাজ না পড়লে খানা বন্ধ। ফজর পড়ে নাই, সকালে খানা বন্ধ। জোহর পড়ে নাই, দুপুরে খানা বন্ধ। আসর মাগরিব পড়ে নাই, রাতে খানা বন্ধ। বাতের টানে হলেও তার ভরা লাগে। 4 দেওয়ালের মধ্যে থাকে 24 ঘন্টা 25 জন হুজুর আইলু লাঠি নিয়ে ঘুরতি তালে থাকে। নামাজ তাকে পড়াই লাগে। একটা মাইয়ে নাই আমার মাদ্রাসার মধ্যে, কাজেই ওদের কখনো বেপরদার গুনাহ নাই। মাইয়ে নাই, তার গুনাহ করবে কি? কথা বলেন? তারা আছে ইবাদতের কারখানায়, ওই জায়গা থেকে ইবাদত করা সহজ। ওই জায়গার ইবাদতে যে নেকি হয়। আপনারা যারা এই পরিবেশে নাই, স্কুলে আছেন সহশিক্ষা, কলেজে আছেন সহশিক্ষা, হাই স্কুলে আছেন সহশিক্ষা, অফিসে আছেন সহচাকরি, গার্মেন্টসে আছেন সহ গার্মেন্টস, সব নারী পুরুষ একসাথে অবাধে মিশে গেছে, জামানোর মতো জামাই গেছে। এর মধ্যে যদি কোনো পুরুষ নারীদের দিকে না তাকাইয়া চোখ নিচু করে রাখতে পারে, আমার মতো মৌলবী মাদ্রাসায় বৈশা 100 বছর পীরগিরি করলে যে নেকি পাবো, তুমি ওই মহিলাদের আড্ডার মধ্যে বৈশা একটা নারীর দিকে না তাকায় জীবন কাটাইতে পারলে তার চাইতে 100 গুণ বেশি নেকি পাবা। কারণ তুমি ইবাদতের মধ্যে না, তুমি গুনার আড্ডার মধ্যে। কতক্ষণ সবাই সুদ খায়, তুমি যদি সুদ না খাও, সবাই ঘুষ খায়, ওই পরিবেশে তুমি যদি ঘুষ না খাও, তাহলে আমি মাওলানা নাসির ঘুষ না খাইয়া জীবনে ঘুষ খাই নাই। আমার ঘুষ না খাওয়ার মধ্যে কোনো কারামতি নাই, কারণ আমি ঘুষ পাই না তাই খাই না। আমার দেয় কেনা ঘুষ? আমি জীবনেও 1 মুঠ বিজিএফ কার্ডের মাল চুরি করি নাই, আল্লাহর কসম করি নাই। কেন করি নাই? ও আমার হাতে আসে না, তা করবো কই? আমি রাস্তাঘাটের পিজ আর ইট খোয়া মারিয়ে খাই নাই, আল্লাহর কিরে কোনোদিন খাই নাই। কারণ খাবো কি, আমার হাতে আসে না। আমার এই না খাওয়ার মধ্যে কোনো কারামতি নাই। যার হাতে আসে সে যদি না খায় তাহলে সেইটা হলো বুজুর্গি। কতক্ষণ
আমি কোনোদিন ঘুষ খাই নাই, কারণ পুলিশে চাকরি আমি করি না বিধায় পুলিশ ডিপার্টমেন্টের যে ঘুষ ওইটা আমার হাতে আসে না। আমার কোনো পুলিশ ভাই চাকরিরত অবস্থায় যদি ঘুষ না খায়, তাহলে আমার বিশ্বাস ওই পুলিশ যদি ঘুষ না খায় জাতির সঠিক ডিউটি করে, বদর এবং উহুদের সাহাবাদের সাথে ওই সেনাবাহিনীদের সাথে আমার এই পুলিশ বাহিনীটা জান্নাতি হবে। ওই জামানায় নেকি করা বড় সহজ ছিল। নবী পাক ছিলেন গার্ড, নবী থাকতেন সামনে, নবীর সামনে স্বর্ণ যুগে ইবাদত বন্দেগী করা সহজ ছিল। এখন নবী নাই, উলামায়ে কেরামের কথা কেউ মানে না, আলেম ওলামাদেরকে বিলকুল পাত্তাই দেয় না। এই জামানায় যদি কেউ নিজের ঈমানের পর নির্ভর করে আল্লাহ বিশ্বাসী হইয়া সুদ ছেড়ে দিতে পারে, ঘুষ ছেড়ে দিতে পারে, জিনা ছেড়ে দিতে পারে, বিড়ি ছেড়ে দিতে পারে, তাড়ি ছেড়ে দিতে পারে, এবাগাজা ছেড়ে দিতে পারে, সুন্নতের খেলাফ পোশাক ছেড়ে দিতে পারে, সমস্ত সুন্নতগুলো আয়ত্তের মধ্যে আনতে পারে, আওতার মধ্যে আনতে পারে, তাহলে নবী পাকের জামানায় সাহাবায়ে কেরাম আমল করে জেনে কি পাইছে, তার চাইতে কত বেশি, তার চাইতে কত বেশি পাবেন শুনে নেন। আল্লাহর নবী কয় মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যেই সময় ফাসাদে উম্মতের জামানা আসবে, সুন্নতের পর আমল করা কঠিন হবে, ওই সময় যদি একটা সুন্নতের পর আমার কোন উম্মত আমল করে, আমার সাথে উহুদ বদর খন্দকে যাইয়া যারা যুদ্ধ করে গলা কাটাই দিয়ে শাহাদত বরণ করেছে, এই রকম দামি শহীদের 100 শহীদের সওয়াব একটা সুন্নতের বিনিময়ে দেওয়া হবে। কারণ হুজুর বলেন আমার সাথে থাইকা উহুদ বদর খন্দকে যাইয়া যুদ্ধের ময়দানে গলা কাটাই দেয়া বিলকুল সহজ। আমার মোহাব্বত, আমার জজবা সবকিছু সম্ভব, কিন্তু তখন আমি থাকবো না। ওই জাহিদ আর নাসির ছোট্ট ছোট্ট মৌলবী ওয়া ভূতি উড়িয়ে যাবে। সেই সময় তাদের কথাগুলো শুনে যারা সুন্নতের পর আমল করবে, আমার সাথে থেকে তোমরা শহীদ হওয়ার চাইতে তাদের গুরুত্ব বেশি আল্লাহর কাছে। একটু কর না সুবহানাল্লাহ। সুন্নত মিটে যার পথে না কোন সুন্নত। এই বাংলার জমিন 16 কোটি মুসলমানের জমিন, শামসুল হক ফরিদপুরের জমিন, এই বাংলাদেশ শাহজালাল শাহপরানের বাংলাদেশ, এই বাংলাদেশ হাজী শরিয়াতুল্লাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক না? আমাদের রাজনৈতিক নেতারা তো সেদিন কি আইছে, ব্রিটিশের কাছ থেকে এই দেশকে স্বাধীন করতে প্রথম আমাদের আমলিগ বিএনপি আলারা না, এর স্বাধীন করছে হুজুররা। কারা? স্বীকার করবেন না, বিশ্বাস না করেন ইতিহাস খোঁজেন। হুসাইন আহমদ মাদানী, মাহমুদুল হাসান দেওবন্দি, এই সমস্ত বড় বড় উলামায়ে কেরামদের নেতৃত্বে আন্দোলনের বিনিময় এই দেশ থেকে ইংরেজ তাড়িত হইয়া সর্বপ্রথম স্বাধীন পেয়েছি আমরা। ঠিক ঠিক না? এরপরে পাকিস্তান বাংলাদেশ এই দুই দেশ মিলে এক পাকিস্তান, তারপরে নিজেরা বাইরে বাইরে একটু যুদ্ধ হইয়ে খাচ্ছি, এই স্বাধীনতার একটু যুদ্ধ হইয়ে খাচ্ছি, মূল স্বাধীনতা সেই সময়। ঠিক ঠিক না? এত উলামায়ে কেরাম বাংলাদেশে। এই আরেকটা মজার কথা কই, এমনি তো বাংলাদেশের হাফেজরা ছোটরা বড়রা সবাই ইউটিউব যারা দেখেন তারা দেখেন, মাঝে মাঝে ফেসবুকে আসে যে সারা পৃথিবীর প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজরা 1 নাম্বার হয়। ঠিক না? ঠিক না? শুনছেন না আপনারা? জানেন না আপনারা? প্রত্যেকবার বাংলাদেশ 1 নাম্বার। 100 দেশের ভিতরে প্রতিযোগিতা, বাংলাদেশের হাফেজ 1 নাম্বার। চোখ নাই কানা বন্ধ, সেটাও যাইয়া ফার্স্ট হয়ে গিয়েছে এলা হাফেজ। এবার আলেমদের ভিতরে সারা পৃথিবীর আলেম, সারা পৃথিবীর মুহাদ্দিসদের ভিতরে আমাদের বাংলাদেশের মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব 1 নাম্বার। সৌদি আরব, কাতার, দুবাই, ওমান, কুয়েত, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা, সারা পৃথিবীর যে দেশে আলেম ওলামা বেশি, সারা পৃথিবীর আলেমদের বাছাইয়ের ভিতরে আব্দুল মালিক সাহেব 1 নাম্বার। যারা দেখেন নাই তাদেরকে আমি বুঝাতে পারবো না মানুষটা কত লম্বা, একটু কবে। তার পায়ের স্যান্ডেল মাপ মতো পাওয়া যায় না, বড় হয়ে যায় কিল্লি, এই জন্য পায়ের স্যান্ডেল যদি দেন দেখবেন যে পাশতে একটু বেশি ও পাশতে একটু বেশি। এত ছোট ছোট মানুষের চাইতে, অনেক সময় পাবলিকই কয় না বাঙ্গির চাইতে বেশি বড়, এ মানুষের চাইতে এলেম বড়। এত আলেমের বাংলাদেশ, তার ভিতরে আমার গোপালগঞ্জ এক জেলায় 30টার উপরে পূর্ণাঙ্গ দাওরা মাদ্রাসা। কোন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই দেশে থাইকাও, এত আলেম ওলামার দেশে থাইকাও আমরা মুসলমানরা এখনো ইসলাম শিখতে পারলাম না, আমরা মুসলমানরা এখনো ইসলামকে প্রাধান্য দিতে পারলাম না, এখনো সুন্নতের পূর্ণ পাবন্দি করতে পারলাম না। কথা বলেন আছে না নাই? সারা বাংলাদেশ আলেমের আড্ডাখানা,
সেই দেশের ভিতরে দাড়ি রাখতে হলে সরকারি চাকরিজীবী যারা, তাদের দাড়ি রাখতে আবেদন করা লাগে, মোষ রাখতে আবেদন করা লাগে না। মোষ রাখলেই ভাতা পায়। সুবহানাল্লাহ। কথা কয় না, কথা একটু নড়ে চড়ে না। দাড়ি রাখলে সোয়াব না মোষ রাখলে সোয়াব? আল্লাহ নবী বলেন মুসলমান পুরুষ ছোট করো, দাড়িরে বড় করো, দাড়ি ধরবাইরা দাড়ি কাটবাইরা। এক মুঠের আগে যদি দাড়ি কেউ কাটো আর ছাটো, এক মুঠ লম্বা হওয়ার আগে যদি কেউ দাড়ি কাটো আর ছাটো, ওই লোকটা দাড়ি চাইছে ফেলানোর চাইতে বেশি বড় গুনাহগার। এক মুঠ লম্বা হওয়ার আগে দাড়ি কাটা জায়েজ নাই। এক মুঠের আগে ছোট্ট ছোট্ট পেঁয়াজের পাশার দাড়ি সমান যদি কেউ দাড়ি রাখি, ওই দাড়ি দেখলে মনে হয় নুস্য দাড়ি, ওইটা সুন্নতি দাড়ির মতো মনে হয় না, ওইটা দাড়ি না। লম্বা দাড়ি রাখো, মোছরে ছোট করো। আল্লাহর নবীর ওয়ার্ডার, দাড়ি লম্বা রাখলে 100 শহীদের সওয়াব, মোছরে খাটো কইরা হাত্তা ইউরাবিয়াজুল জাদ, এত ছোট করবা মোছরে যে চামড়ার সাদা দেখা যায়, এরকম মোছরে ছোট করলে 100 শহীদের সওয়াব। পক্ষান্তরে সরকারি বিধান, দাড়ি রাখতে গেলে দরখাস্ত করা লাগে। দাড়ি রাখার কারণে চাকরি পর্যন্ত সুইটা যায়। আমাদের এই কাশিয়াদির ভিতরে এক আর্মি গত 2 বছর আগে চাকরি ছেড়ে দিয়ে চলে আসছে। উনি যখন বেতন আনতে গেছে মেজর সাহেবের কাছে সই নিয়া, মেজর সাহেব দাড়ি দেখা পায়, দাড়ি না কাটা পর্যন্ত তোমার বেতনের কাগজে সই হবে না। আমি সঙ্গে সঙ্গে বললাম, স্যার এবারে বেতনটা যদি এই অবস্থায় দেন তো দেন, নইলে আমি বেতন এ মাসেরটাও নেব না। চাকরি ছেড়ে দিয়ে চলে গেলাম। ওই ভদ্রলোক শুধু দাড়ি রাখার মহাব্বতে, চাকরি সেনাবাহিনীর একটা চাকরি, আর মাত্র 2 বছর পরে রিটায়ার্ড পেনশনে আসতো, এমন মূল্যবান সময় চাকরি ছেড়ে দিয়ে চলে আসছে। এর নাম হলো জিহাদ। কথা বলেন ঠিক না? আল মুজাহিদু মান জাহাদা নাফসা, দুনিয়ার সব কিছু ত্যাগ করেছে। সারে দুনিয়া হো মুকালব ফির না কোই নুকসান है, सारे दुनिया हो मुकालब फिर न कोई नुकसान है। खौफ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, खौफ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। सारा दुनिया सब আমার বিপক্ষে চলে যাক, আমার টেনশন নাই, কোনো ভয় নাই, যদি আল্লাহর রহমত আমার সামনে হাল হইয়া যায়। तमाम दुनिया दे के भी सब रह गए मेरे लिए, ए मुसलमान, तमाम दुनिया दे के भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। আমার চাকরি দিতে রাজি আছি, চাকরি ছাড়তে রাজি আছি, ব্যবসা ছাড়তে রাজি আছি, রাজনীতি পদমর্যাদা ছাড়তে রাজি আছি। সব কিছু ছাড়ার ভিতরে যদি আমার আল্লাহ আমার রসুল রাজি হয়ে যায়, তাহলে আমার সব অর্জন হয়ে যাবে। ঠিক না? যেই জামানায় চাকরি দাড়ি রাখতে আবেদন করা লাগে, মোছ রাখলি। আমাদের এক মেজর নাকি কর্নেল উসমানী, শুনছি ওরে মোছ, আল্লাহ, মোছে যে ভাতা তাদের নর্মাল 2-3টে ফ্যামিলি চলতে পারতো। এত দামি মোছ, ওনার মোছগুলো মনে শোনাই দিবা না। আস্তাগফিরুল্লাহ। টুপি পরলে লজ্জা লাগে, সুন্নতের পরে আমল করতে লজ্জা লাগে যে জামানায়। কলেজ হাই স্কুলের স্টুডেন্ট সুন্নতি পোশাক পরতে লজ্জা লাগে, কলেজ হাই স্কুলের টিচার সুন্নতি পোশাক পরতে লজ্জা লাগে, সাধারণ পাবলিক সুন্নতি পোশাক পরতে লজ্জা লাগে। এই সময়টা ঈমান ধ্বংসের সময় এসে গেছে। এই সময় যদি সুন্নতি পোশাক পরো, 100 শহীদের সওয়াব দেওয়া হবে। আমার নবী আল্লাহর কাছ থেকে চাইয়া অল্প সময়ের ভিতরে বরকত অর্জন করে দিয়ে গেছে। কারণ আমাদের সকলের সময় কম। কথা কন, সময় কম না বেশি? হায়াত কম না বেশি? আগামীকাল সকালবেলা ফজরের নামাজ পড়তে পারবেন এই গ্যারান্টি কে আছে? স্টেজে আসছি, বাইরে কইছি সিলাই আনছেন, আপনি কান দিচ্ছে না, আমার গাড়ির মধ্যে রঙের টান দিচ্ছে লোকের এসে। এই টানটা যদি জোরে মারিয়ে দেয়, আমি স্টেজের থেকে নামতে নাও পারি। এত ঠান্ডা পানি এটা হবে না, সাধারণ পানি ওই মিক্সার দিয়ে যাবে না, সিলাইন খাবো। প্রেশার লো গাড়ির শিরার ভিতরে কটকট করে টানতেছে, ঠান্ডা জোরে অলিবারা জায়গায় শেষ। ঠিক না? প্রেশার হাই, ঘাড় ব্যথা করতেছে, রগে শিরার মধ্যে টান দিচ্ছে, একটু জোরে টান দিলে শিরা ছিঁড়ে যাবে। একটা পোল্ট্রি মুরগি মারতেও 300-400 টাকা লাগে, একটা মানুষ মারতে 3 পয়সাও লাগে না। কথা কন না? পোল্ট্রি মুরগি মারতে 300-400 টাকা দিয়ে কিনে আনা লাগে না, আর মানুষ মারতে 1 পয়সা দিয়ে কিনা লাগে নাকি? জায়গায় শেষ। আমার আপনার হায়াতের কোনো গ্যারান্টি কথা কয় না? আছে। একজন যুবক দাঁড়ায়, বলো তো তুমি কালকে ফজরের পর্যন্ত বেঁচে থাকবা? বলো তো, দাঁড়াই সাহস আছে নাকি? যদি দাঁড়াও
যদি গাদ্দারি করে দাঁড়াও আল্লাহ কয় তোরে মারবো এই জায়গা, তোরে কিন্তু আইটি বাড়িও যাই দেবো না, খালি দাঁড়ায় দেখ সাহস বেয়াদবি করে দাঁড়ায় দেখ, খালি কের সাহস নাই, পরাণ কাঁপিয়ে গেছে। দুদু এই বিশ্ব রোডে উঠিয়া এদিক ওদিক তাকাতি তাকাতি দেই যে বালির টিরাকে ধম করে মারি দিল। তাগলা যুবক, গোস্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, কুত্তর গোস্তের সাথে মিশে গেছে। হয় না এরকম ঘটনা? বহুত হচ্ছে না বিশ্ব রোডে, কত মরতেছে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এই অল্প একটু দুনিয়া, দুনিয়ার জিন্দেগি যদি 1000 বছরও হায়াত পাও তবু এটা অতি সামান্য আখিরাতের তুলনায়। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আসল হায়াত হলো আখিরাতের হায়াত। কথা বলুন ঠিক কি ঠিক না? ওই হায়াতের শুরু আছে শেষ নাই। একটু মুখে বলেন, শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। চক্ষু বন্ধ করে কবরে যা থেকে শুরু হয়ে গেল আখিরাতের হায়াত, আর শেষ হবে না রে শোনা, আর শেষ হবে না। কয় হুজুর কতদিন শেষ হবে না? কয় তুমি যতদিন কল্পনা করো ততদিনের পরেও শেষ হবে না। একটা উদাহরণ তোমার আমি স্বল্প 2 কথার মধ্যে বুঝাই দেই। এই জমিনের থেকে প্রথম আসমানের ফাঁকা কয় কিলোমিটার হবে? 20-25 কিলোমিটার হবে না? বাইটে বাড়াচ্ছে দূর। 500 বছরের পথ, 500 বছরের পথ। যানবাহনের নাম নাই কিন্তু, ভ্যানের পথ না মোটরসাইকেলের পথ না, বাসের পথ না রকেটের পথ, কোন যানবাহনের নাম বলা নাই, বলা হয়েছে শুধু 500 বছরের। আমি ছোট্ট করে একটা উদাহরণ এই জায়গা বুঝুন, কষ্ট হচ্ছে আপনাদের? আমার কষ্ট হচ্ছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাকের পাশে বসা, এক ইহুদি আইসা হুজুরকে বললেন, হুজুর একটু বলেন তো, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি 2টা প্রশ্নের জবাব দাও, একটা প্রশ্নের জবাব দাও। কে বলো? কয় কি বলো তো, দুনিয়ায় সবচাইতে দামি জায়গা কোনটা আর সবচাইতে খারাপ জায়গা কোনটা? তো হুজুর জানতিও নিজে বলেন নাই, পাশে জিবরাইল বসা। কয় জিবরাইল শুনলে তো উনি কি কইলো, তুমি
হায়াত আখিরাতের টাইমকে হিসাব করলে ওর সামনে 2.5 থেকে 3 সেকেন্ড, মাত্র 3 সেকেন্ডের দুনিয়া, এর ভিতরে কি করা দরকার তাই করেন, অনাদি অনন্তকালের আখিরাতের জন্য কি করা দরকার তাই করবেন। এর নাম হলো চালাকি। আল্লাহ নবী বলেন আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান, চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে ইচ্ছাকৃত দিনদার বানায়। আমাকে দিনদার বানানোর অধিকার আমার আছে, কথাকার আছে না নাই? আজকে প্রতিজ্ঞা করেন সকলে নামাজ পড়বই। এই প্রতিজ্ঞা আমি করলে করতে পারি কি পারি না? এই হুজুর জীবন ভরে তুই আমার ওয়াজ করবি, আমারে নামাজ পড়াতে পারবি না, আমি পড়বই না, এও কলি আমি কইতে পারি। আমি 2টা প্রতিজ্ঞা করলেই করতে পারি, কাজেই প্রতিজ্ঞার অধিকার আমার আছে। আল্লাহ নবী বলেন যে নিজের প্রতিজ্ঞাটাকে ডান দিক নিয়েছো, মান দানা নাফসাহু, নিজেকে নিজে দিনদার বানাইছো, নামাজি তুমি তোমারে বানাইছো, রোজাদার তোমারে বানাইছো, হাজি তোমারে বানাইছো, যাকাত দেনেওয়ালা তোমারে বানাইছো, এই তুমি পড়নেওয়ালা সুন্নতি তোমারে বানাইছো, এক গাল সুন্নতি দাড়ি রাখনেওয়ালা তোমারে বানাইছো, মসজিদের আশিক তোমারে বানাইছো, তাবলীগের পাগল তোমারে বানাইছো, সরমনের পাগল তোমারে বানাইছো, কওমি মাদ্রাসার ভক্ত তোমারে বানাইছো, পর্দার পরিবেশ তুমি তোমারে করে হালাল উপার্জনের প্রতিজ্ঞা তুমি করেছো, এ সবই তোমাকে তুমি দিনদার বানাইছো। এই লোকটা তুমি 1 নম্বর চালাক। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর পরকালের জন্য আমল করে প্রস্তুতি নাই, এই লোকটা আসলে চালাক। মানুষের চোখে ধুলো দিয়ে ফাঁকি দিয়ে টাকা মারিয়ে আসতে পারার নাম চালাকি না, বাসের ভাড়া ফাঁকি দিয়ে সারিয়ে আসতে পারলে তার নাম চালাকি না, টোন মারিয়ে দিয়ে টিওডর চোখে ধুলো দিতে পারলে এর নাম চালাকি না, ঘুষ খাইয়ে ফাঁকিবাজি করে বেঁচে আসার নাম চালাকি না। এগুলো সব বোকামি, কারণ এই সবই একদিন আপনার কাঁধে চলবে। হুকুকুল ইবাদ, মখলুকের হক, মানুষের হক যারা নষ্ট করেছেন, যারা মানুষের হক নষ্ট করেছেন, ও কন্ট্রাক্টর সাহেব রাস্তায় বাজেট ছিল যে পরিমাণ মাল, আপনি সে পরিমাণ ওখানে না খাটাইয়া জনগণের হক আপনি নষ্ট করেছেন। আপনি ইঞ্জিনিয়ারকে কয় হাজার লাখ টাকা দিয়া তার থেকে আপনি সেখান থেকে আপনি পাস করাই নিয়েছেন, সই করাই নিয়েছেন। জনগণের রাস্তার টাকা আপনি অধিকার যে পরিমাণ আপনাকে সরকার অনুমতি দিয়েছে তার চেয়ে বেশি মাইরে খায়া জনগণের হক নষ্ট করেছেন। প্রত্যেক 2 পয়সার বিনিময়ে, প্রত্যেক 100 পয়সায় 1 টাকা, 2 পয়সার বিনিময়ে আপনাকে 7 রাকাত করে নামাজ দেওয়া লাগবে, জনগণকে 7 রাকাত নামাজ দেওয়া লাগবে। ঘুষ খাইছেন যারা, যাদের কাছ থেকে খাইছেন, প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 7 রাকাত নামাজ দেওয়া লাগবে। সুদ খাইছেন যারা, তারা অপরের হক মাইরে খাইছেন, 2 পয়সার বিনিময়ে 7 রাকাত করে এটা জমা দেওয়া লাগবে। আপনি গাড়ির ভাড়া মিস করেছেন, গাড়িতে সুপারভাইজারে ফাঁকি দিয়ে গুলি দিয়ে নেমে গেছেন, ওখানে যে কয় টাকা মারছেন 2 পয়সার বিনিময়ে 7 রাকাত করে নামাজ কোম্পানিরে দেওয়া লাগবে। হুকুকুল ইবাদ পরিশোধ না করে গেলে আপনার নামাজ কালাম ইবাদত বندگی দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না। জায়গা জমি বন্টনের ব্যাপারে ভাই বিরাদাররে ফাঁকি দিয়েছেন, ধুমসা ফাঁকি, বড় চালাক, বান্দরিয়ে চালাক। এদিক তাকা, বান্দর তো জন্মের চালাক। বিড়াল আর বান্দরে দোস্ত পাতাইছে, এখন 2 জনে যৌথ পরিশ্রম করে কলা পাইছে দিন ভরি একটা। এই সন্ধ্যের সময় কলা ভাগ করে খাবেন, ভাগ করবে কিন্তু ওকে কাছে ছুরি কেসি নেই। তা বান্দরে কয়, দোস্ত আমার হাত তো মানসিরাতের মতো, আমার কাছে দিয়ে ভাঙ্গি দিচ্ছি। তো এইভাবে ধরে মটকাইছে, খুলে দেয় যে 1 খান ছোট 1 খান বড়। বিড়ালে কয় নেও কোন খান নেবা, আর বিড়ালে তো থাবা দিয়ে স্বভাব, ও বড় খান দিয়ে থাবা দিতে গেছে। অমনি বিড়ালে বানরে হাত চান দিয়ে কয়, যাই ওখান বড় রয়েছে, ওখান তুমি নিতে পারবে না, রাখো সমান করে দেই, তারপরে ভাগ হবে। সমান করতে যে ওই বাসা থেকে 1 কামড় নিয়ে খাই ফেলাইছে। আর কামড়ও তো দিছে, ভিতে ধরে মাইপে কামড়াই নি, এবার কামড়ানোর পর ওহেন ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে। এবার বিড়াল এই বড় খানের দিক নজর, কয় রাখো ওখান বড় রয়েছে, সমান হয়ে দিই। একবারে হেন সমানের, একবারে হেন সমানের, পুরো কেলা বান্দরের বাড়ি। আছে না এরকম বান্দরি মাতুব্বার? আছে না নাই? 2 বার গ্যাঞ্জাম বাজছে, মাতুব্বার মীমাংসা করতে যে মাতুব্বার ঘুরে ফিরে সব সম্পত্তির মালিক নিজে হয়ে গেছে, 2 ভাই ফকু। এ বান্দরি মাতুব্বার আছে না নাই? বড় ভাই ছোট ভাইকে ভাগ করে দিচ্ছে সম্পদ। কয় যে আব্বা তো জায়গা জমি রাখিয়ে গেছে, যথেষ্ট রাখিয়ে গেছে, প্রায় 10 বিঘে হবে, তো তোরা ই কর, 10 বিঘে আর 2 কাঠা বেশি হতে পারে। তো 10 বিঘে হলো বিলির ভিতরে এমন জায়গা, যে জায়গা জীবনেও কোনোদিন শুয়োই না, চাষবাসের কোনো উপযোগী না, সেই জায়গা বিলির মধ্যে 10 বিঘে, 5 বাইরে ছোট